পানি আইল্যান্ড, কো পানি। থাইল্যান্ডের দক্ষিণে নীল জলরাশির মাঝে সুউচ্চ চুনাপাথরের পাহাড় আর পান্না রঙের সমুদ্র ঘেরা এক বিস্ময়কর জনপদ কো পানি, যাকে পানি আইল্যান্ডও বলা হয়। দূর থেকে দেখলে মনে হয় স্বপ্নের মতো। রঙিন ঘরবাড়ি পানির ওপর ভাসছে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে বিশাল এক পাথুরে পাহাড়। কিন্তু এটা কোনো কল্পনা নয়। এখানে প্রায় ১,৫০০ মানুষ বাস করে, যাদের বেশিরভাগই মুসলিম। ২ শতাব্দীরও বেশি সময় ধরে তারা পানির ওপরই তাদের জীবন গড়ে তুলেছে। এটা বেঁচে থাকার গল্প, বিশ্বাসের গল্প, আর মানুষের অদম্য ইচ্ছা শক্তির গল্প, যা প্রমাণ করে জমি না থাকলেও একটি সমাজ কিভাবে উন্নতি করতে পারে। উৎপত্তি। পানি আইল্যান্ডের ইতিহাস শুরু হয় ১৮০০ শতাব্দীর শেষ দিকে। প্রায় ২০০ বছর আগে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ থেকে কিছু মুসলিম জেলে নতুন মাছ ধরার স্থান খুঁজতে বের হন। তারা আন্দামান সাগর পাড়ি দিয়ে পৌঁছান ফাং ন্যা উপসাগরে, যেখানে আছে চুনা পাথরের টাওয়ার, ম্যানগ্রোভ বন আর লুকানো লেগুন। এখানে মাছের প্রাচুর্য দেখে তারা থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু তখনকার থাই আইনে বিদেশিদের জমি মালিকানা দেওয়া হতো না। তাই তারা এমন কিছু করলেন যা আগে কেউ ভাবেনি। তারা সমুদ্রের উপর কাঠের খুঁটির উপর বাড়ি তৈরি করলেন। ধীরে ধীরে এই বসতি বড় হতে থাকে। ছোট ছোট কাঠের পথ দিয়ে ঘরগুলো যুক্ত হয়, স্কুল, দোকান, মসজিদ সবই ভাসমান। তারা এই গ্রামের নাম দেন কোহ পানি, যার অর্থ পতাকার দ্বীপ। প্রথম যে পতাকা তারা উড়িয়েছিলেন তার নাম অনুসারী। সমুদ্রের কঠিন জীবন আর বিচ্ছিন্নতা সত্ত্বেও তারা ঐক্যবদ্ধ ছিল তাদের বিশ্বাসে। ইসলাম তাদের সংস্কৃতি, উৎসব আর সামাজিক বন্ধনকে শক্তিশালী করেছে। তারা শুধু থাকার জায়গা তৈরি করেনি, তৈরি করেছে একটি নিজস্ব পৃথিবী। দ্বীপের জীবন। পানি আইল্যান্ডের জীবন থাইল্যান্ডের অন্য যে কোনো জায়গা থেকে আলাদা। এখানে নেই কোনো রাস্তা বা গাড়ি, আছে শুধু সরু কাঠের পথ। নৌকাই এখানে জীবনের প্রধান ভরসা। প্রতিদিন ভোরে পুরুষরা মাছ ধরতে যায়, আর নারীরা খাবার প্রস্তুত করে বা পর্যটকদের জন্য খাবার বিক্রি করে। গ্রামের মসজিদটি, যার সোনালি গম্বুজ রোদে ঝলমল করে, এই সমাজের হৃদয়। প্রতিদিন ৫ বার আজানের ধ্বনি পুরো উপসাগরে ছড়িয়ে পড়ে, যা মনে করিয়ে দেয় বিশ্বাসই তাদের জীবনের কেন্দ্র। শিশুরা এখানে পড়াশোনা করে, থাই ভাষা, গণিতের পাশাপাশি ইসলামিক শিক্ষা ও সমুদ্র সম্পর্কে জ্ঞান অর্জন করে। এখানে শিক্ষা বাস্তবমুখী। প্রতিটি শিশু সাঁতার জানে, নৌকা চালাতে পারে আর জোয়ার ভাটা বুঝতে শেখে। সন্ধ্যায় জীবন শান্ত হয়ে যায়। পরিবারগুলো একসাথে বসে খাওয়া, গল্প আর হাসিতে সময় কাটায়। যখন সূর্য পাহাড়ের আড়ালে ডুবে যায়, এটি সহজ জীবন, কিন্তু ঐতিহ্য আর প্রকৃতির সাথে গভীর সংযোগে ভরা। ভাসমান ফুটবল মাঠ। এই দ্বীপের সবচেয়ে অনুপ্রেরণামূলক গল্পগুলোর একটি শুরু হয় একটি স্বপ্ন দিয়ে, ফুটবল খেলার স্বপ্ন। ১৯৮০-র দশকে কিছু ছেলে ফুটবল ভালোবাসত, কিন্তু তাদের খেলার জন্য কোনো জমি ছিল না। তাই তারা নিজেরাই সমাধান বের করল। পানির ওপর মাঠ তৈরি করল। পুরনো কাঠ আর মাছ ধরার জাল দিয়ে তারা বানায় একটি ভাসমান ফুটবল মাঠ। মাঠটি ছিল অসমান, পিচ্ছিল, আর বল প্রায়ই পানিতে পড়ে যেত। তবুও তারা হাল ছাড়েনি। তাদের এই আগ্রহ পুরো গ্রামের মনোযোগ কেড়ে নেয়। পরে তারা পানি এফসি নামে একটি দল গঠন করে। তারা আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নেয়, খালি পায়ে খেলেও অসাধারণ দৃঢ়তা দেখায়। সব বাধা পেরিয়ে তারা ফাইনালে পৌঁছায় এবং পুরো থাইল্যান্ডে সাহসের প্রতীক হয়ে ওঠে। আজও সেই ভাসমান মাঠটি গর্বের প্রতীক, যা প্রমাণ করে ইচ্ছা আর একতায় অসম্ভবকেও সম্ভব করা যায়। পর্যটন ও সংস্কৃতি। সময়ের সাথে সাথে পানি আইল্যান্ড ফাংনা উপসাগরের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল হয়ে উঠেছে। প্রতিদিন শত শত পর্যটক নৌকায় করে এখানে আসে। ভাসমান রেস্তোরাঁগুলো বিখ্যাত তাজা সামুদ্রিক খাবারের জন্য, গ্রিল মাছ, চিংড়ি, মশলাদার কারি। বাজারে বিক্রি হয় হাতে তৈরি জিনিস, মুক্তা আর স্থানীয় শিল্পকর্ম।
তবে পর্যটনের ভিড় বাড়লেও এখানকার মানুষ তাদের সংস্কৃতি ও পরিচয় রক্ষা করে চলেছে। এখানে মদ খুব কম দেখা যায়, আর শালীন পোশাক পরা হয় ইসলামের অংশ হিসেবে। পর্যটকদের স্বাগত জানানো হয়, তবে সম্মানের সাথে মনে করিয়ে দেওয়া হয় এটি কোনো প্রদর্শনী নয়, এটি একটি জীবন্ত সমাজ। বিশ্বাস ও টেকসই ভবিষ্যৎ। বর্তমানে পানি দ্বীপ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বর্জ্য সমস্যা এবং অতিরিক্ত পর্যটনের প্রভাব। তবে তাদের পূর্বপুরুষদের মতোই তারা নতুনভাবে মানিয়ে নিচ্ছে। সোলার প্যানেল বিদ্যুৎ সরবরাহ করছে, পানি পরিশোধন ব্যবস্থা পরিষ্কার পানির ব্যবস্থা করছে, প্লাস্টিক পুনর্ব্যবহার এবং সামুদ্রিক জীবন রক্ষায় কমিউনিটি কাজ করছে। তাদের বিশ্বাস এখনও তাদের পথ দেখায়। শুক্রবার তারা একসাথে নামাজ আদায় করে, কৃতজ্ঞতা আর শান্তি খোঁজে। তাদের কাছে পরিবেশ রক্ষা করাও একটি ধর্মীয় দায়িত্ব। পানীয়ের বার্তা। দিন শেষে যখন শেষ নৌকাগুলো ফিরে আসে, পানি দ্বীপ নরম আলোয় ঝলমল করে। শিশুরা খেলে, আর আজানের ধ্বনি সন্ধ্যার বাতাসে মিশে যায়। দূর থেকে মনে হয় যেন গ্রামটি ভাসছে, কিন্তু আসলে এটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বিশ্বাস ও ঐক্যের ওপর। 2 শতাব্দীরও বেশি সময় ধরে পানীয়ের মানুষ প্রমাণ করেছে বাড়ি শুধু জমি নয়, এটি মানুষের বন্ধন। তারা শুধু একটি গ্রাম গড়েনি, গড়েছে এক ইতিহাস, এক অনুপ্রেরণা। এটাই পানি আইল্যান্ড, যেখানে বিশ্বাস ভাসে, স্বপ্ন টিকে থাকে, আর জীবন সমুদ্রের উপরই বেঁচে থাকতে শেখে।